সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আবার নেক্সট ক্লাসে চলে আসলাম। আজকে আমরা দেখব হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি নিউ থেকে হচ্ছে ফোল্ডার, হচ্ছে শর্টকাট, আমরা এগুলো দেখেছি। যাই হোক, এখন আমরা দেখব হচ্ছে এই কাজগুলো কি, কি কাজ করে সেই জিনিসটা আমরা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। তো এই জিনিসগুলো তো আমরা হচ্ছে আ এখান থেকেও কাজ করতে পারি। তবে এখান থেকে একটা জিনিস হচ্ছে যেমন আমি এখান থেকে একটা নিলাম। নেওয়ার পরবর্তীতে এটা কি হয়ে গেল? ডেস্কটপে সেভ হলো। আমরা যখন একটা ওয়ার্ডে কাজ করি তখন আমরা কি করি? এখানে ক্লিক করি। দেন হচ্ছে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখা গেছে হচ্ছে যে আমাদের এটা ওপেন হয়। তারপর আমরা কোনো একটা কাজ করি, কোনো একটা কাজ করি। দেন হচ্ছে আমাদের এটা সেভ করি। তাই না? বিষয়টা এরকম। তো আমরা এটাকে কি করব? এখন এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার অটোমেটিক তারা একটা ডিফল্ট ভাবে সেভ করে দেয়। তো এইটা আপনি চাইলে কাজ করতে পারবেন। এটাতে যে আপনি কাজ করতে পারবেন না এমন না, এটাতে কাজ করতে পারবেন এবং কি আপনার পছন্দ মতো নামও চেঞ্জ করতে পারবেন। তো এখানে হচ্ছে কি আপনার এটা আগে চলে আসে, মানে আগে সেভ হয়ে যায় অটোভাবে। তো এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনি চাইলে এটার হচ্ছে রিনেম করতে পারবেন। এটা হচ্ছে এখানে রিনেমে ক্লিক করবেন। দেন হচ্ছে এটা রিনেম, এটাকে কেটে দিয়ে আপনি কোনো একটা নাম দিলাম, আমি একটা নাম দিয়ে এখানে সেভ করলাম, বাস এটা চলে আসলাম। তো এইটা হচ্ছে আপনাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার আরেকটু জিনিস খেয়াল করি আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছি নিউ থেকে যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, তারপর পাওয়ার পয়েন্ট, হ্যাঁ? এই জিনিসগুলো আপনি এইভাবে কাজ করতে পারেন। আবার টেক্সট ডকুমেন্টও আপনি ইউজ করতে পারেন। এটা মূলত হচ্ছে আপনার ইমার্জেন্সি কোনো কাজের ক্ষেত্রে আপনি ডকুমেন্ট আপনি ইউজ করতে পারেন। দেখা গেছে আপনার ইমার্জেন্সি কোনো একটা ফাইল সেভ করার হাতের কাছে কলম নেই বা কোনো কিছু নেই, আপনি এখানে টাইপ করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের এই জন্য আগে ইউজ করা হয়। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে এখানে চলে যাই। আমরা এই এক্সেলও দেখতে পাচ্ছি। এটা হয়েছে উইন্ডোজ জিপ আছে। তো এইগুলো হচ্ছে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো আমি অবশ্যই দেখিয়েছি আপনাদের। এই হলো ব্যাপার নিউতে। তবে ডিসপ্লে সেটিংস এবং পার্সোনালাইজ এই জিনিসগুলো আমাদের একটু বোঝার ব্যাপার আছে। তো আরেকটা ব্যাপার হলো হচ্ছে শো মোর অপশন, এটাতে কি কাজ করে? আমরা যখন হচ্ছে অন্যান্য সময়ে কম্পিউটারে যখন কাজ করি তখন দেখা গেছে হচ্ছে আপনার আ এতটুকু অপশনে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়। এতটুকু অপশন হয়ে যায়। আবার যদি বেশি অপশন থাকে তখন দেখা গেছে শো মোরে ক্লিক করতে হয়। তো করলে দেখা গেছে আপনার এই যে সেম জিনিসগুলোই আবার হচ্ছে ছোট শর্ট করে আসে। ঠিক আছে? তো এখানে এই যে ডিসপ্লে সেটিংসটা কিন্তু আপনি ওখান থেকেও ইউজ করতে পারবেন না, এখান থেকেও করতে পারবেন। অনেকে মনে করতে পারেন যে আমি তো এরকম হচ্ছে আইকনে দেখেছি। তাহলে আপনার এটা এরকম দেখা যাচ্ছে কেন? তো এটা আপনার হচ্ছে চিন্তার কিছু নয়। আপনি সমরে ক্লিক করলে আপনার সেম হচ্ছে আইকনগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে যে নিউ সেম কাজগুলোই আবার এখান থেকেও করতে পারি। ঠিক আছে? তো ডিসপ্লে সেটিংসে যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ক্লিক করি, আমরা হচ্ছে ডিসপ্লের অনেকগুলো সেটিংস এর ব্যাপারে আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে বুঝে কিছু, কিছু কাজ করব। কিছু, কিছু কাজ আ হচ্ছে বাদ দিয়ে যাব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে আবার চলে যাই। ডিসপ্লে সেটিংস এ চলে যাই। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কি আছে নাইট লাইট, এটাকে যদি আমি একটু অন করে দেই তাহলে আমার কম্পিউটারের স্ক্রিনটা এরকম হয়ে যাবে। যদি আমি একটু অফ করে দেই তাহলে জিনিসটা কিরকম হচ্ছে। তো আমরা তো এটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কালার প্রোফাইল, এটা আসলে সব যে হচ্ছে উইন্ডোজে হবে এরকম না। এটা হচ্ছে উইন্ডোজ কত? আমরা জানি যে এটা উইন্ডোজ 11। তো 11 এ কিছু, কিছু ফিচার্স কাজ করে, কিছু, কিছু আ ফিচার্স হচ্ছে সবগুলোতে নেই। তো এটাতে যেমন এটা আছে আমি এটাকে নাইট মোড করে দিয়েছি। আপনার হচ্ছে এরকম নাইট মোড হয়ে গেল। দেন কালার প্রোফাইল থেকেও আপনি যদি চান হচ্ছে এখান থেকে কোনো একটা কালার প্রোফাইলে আপনি কালার করতে পারেন। ম্যানেজ করতে পারেন। তো আপনার যদি কালার ম্যানেজ করার ইচ্ছা থাকে এভাবে আপনি করতে পারেন এখান থেকে। আমাদের এগুলো ওইভাবে প্রয়োজন পড়ে না। সো আমরা এগুলা আ দেখব না। এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তো এখান থেকে আমাদের স্কেল লেআউটটা বেশি ইম্পোর্টেন্ট। হুম? এগুলো আমরা হচ্ছে দেখব। তো এখান থেকে দেখেন স্কেলের যে ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হচ্ছে 100% রিকমেন্ডেড।
তো এটা যদি আপনি একটু আর একটু বাড়িয়ে দেন, ধরেন 125 করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লের যে হচ্ছে কর্নগুলো বা পুরো সাইজটা একটু বেড়ে গিয়েছে। এটাকে যদি আপনি আরেকটু বাড়িয়ে দেন তাহলে আরো বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? তো আমরা হচ্ছে যেটা রিকমেন্ডেড সেটাই আমরা ব্যবহার করব, কারণ এটা আমাদের হচ্ছে একদম দেখতে সুন্দর লাগবে। এখন আমরা যদি একটু বাড়িয়ে দিই, যদি আমাদের চোখে দেখতে প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। তাছাড়া আমাদের এটা প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। এখন একটা ব্যাপার খেয়াল করেন, এখানে রিকমেন্ডেড আছে বিধায় আপনার হচ্ছে সুবিধা হচ্ছে। কিন্তু যদি কোনো কম্পিউটারে দেখবেন হচ্ছে রিকমেন্ডেড নাই, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ। এখানে আপনি প্রত্যেকটাকে দেখে এই যে দেখেন, আমি যদি এটাকে কিপ চেঞ্জ দেই, আমি রিভার্ট করে দিলাম। যদি আমি কিপ চেঞ্জে দিতাম তাহলে কিন্তু এটা চেঞ্জ হতো। আমরা একটা করে দেখি। যদি আমরা এটাতে করি তাহলে এখানে যদি কিপ চেঞ্জে ক্লিক করে দেখেন, এদিকে একটু পাশের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে আমাদের কি ডিসপ্লেটা খাটো হয়ে গিয়েছে। তো এই যে দুই পাশে ডিসপ্লেটা কমে গিয়েছে, আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন। তাহলে সেক্ষেত্রে এটা কি? এক ধরনের সমস্যা। তাহলে হচ্ছে আপনাকে ফুল হচ্ছে ডিসপ্লেটা দেখার জন্য অবশ্যই রিকমেন্ডেড যেটা আছে সেটাকে আমরা ইউজ করতে হবে। আমরা রিকমেন্ডেডটা ইউজ করেছি। যদি আপনার না থাকে তাহলে আপনার হচ্ছে এই প্রত্যেকটাকে হচ্ছে এপ্লাই করে আপনাকে দেখতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি ডিসপ্লের এই হচ্ছে বিষয়গুলো মোটামুটি জানলাম। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী হচ্ছে ইসে আরো বিস্তারিত জানবো।